إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আলহামদুলিল্লাহ। দারসুল ঈমানের গত পর্বে আমরা ঈমানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। সর্বশেষ ঈমানের ব্যাপক অর্থে ঈমান নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো কবরের প্রশ্ন। মৃত্যুর পরে যে প্রশ্ন করা হবে, মার রব্বুক, রবকে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলবো। এটার তাৎপর্য নেই। কোন মানুষ যদি এটা উপলব্ধি করে মৃত্যুর পরে যে তাকে প্রশ্ন করা হবে আল্লাহ সম্পর্কে, তার দিন সম্পর্কে বা তার নবী সম্পর্কে, এটা যদি জীবনের সবসময় সে উপলব্ধি করে, তখন কিন্তু আসলে তাকে তার প্রস্তুতি নেওয়াটা দিনের ব্যাপারে এটা সহজ বা সম্ভব বেশি হয়। দুনিয়া এবং জীবনকে সঠিকভাবে পরিচালনার জন্য এই তিনটি বিষয়কে মাথায় রেখেই চলতে হয়। এক নাম্বার কি? এই তিনটার মধ্যে সবগুলোই আমরা পাই। তোমার রব কে? স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা। ইবাদত কার করবা? কার ইবাদত আনুগত্য করতে হবে? এটা হচ্ছে এক নাম্বার। এটা হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। দুই নাম্বার কি? তোমার দিন কি? পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিচালনার জন্য দিন বা জীবন ব্যবস্থা দিয়েছেন। ধর্ম, আইন কানুন, জীবন ব্যবস্থা, সংবিধান দিয়েছেন। এটা হচ্ছে ইসলাম। আর আল্লাহর পক্ষ থেকে এই ধর্ম বা জীবন ব্যবস্থা যার মাধ্যমে আমরা পাই, তিনি হচ্ছেন নবী বা রাসূল। নবী এবং রাসূল প্রত্যেকেরই কেউ না কেউ নবী আছে কমপক্ষে, কখনো রাসূলও কারো কারো আছে। অনেক রাসূল যেহেতু আল্লাহ প্রেরণ করেছেন, অনেক নবীও প্রেরণ করেছেন। তাহলে মানব জাতির শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ নবী এবং রাসূল থেকে মুক্ত ছিল না। অর্থাৎ নবী এবং রাসূল সবারই আছে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আর অন্য কোন নবী অনুসরণ করতে হয় না, কিন্তু সব নবীকেই বিশ্বাস করতে হয়। তাহলে মোট কথা, যে যখন যাকে নবী হিসাবে পেয়েছেন বা যার অনুসরণ করেছেন, তার নামই তাকে বলতে হবে। তো যাই হোক, এই তিনটে বিষয়, একটা হচ্ছে আল্লাহ, তার পক্ষ থেকে গাইডলাইন, আর একটা হচ্ছে শিক্ষক, তার পক্ষ থেকে নিযুক্ত নবী এবং রাসূল। এই তিনজনের মাধ্যমে আসলে আমরা জীবন অতিবাহিত আমাদের করতে হবে। এবং যদি আমরা তাদের এই তিনটার সমষ্টি মিলে যদি আমরা কি করি, জীবন অতিবাহিত করি, আল্লাহকে মানি, তার কিতাবকে মানি এবং তার নবী রাসূলকে মানি, তবে আমাদের জীবন সার্থক হওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ আছে ইনশাআল্লাহ। এই তিনটার একটাকে আপনি পৃথক করতে পারবেন না। মানুষের জীবনের সবকিছু পরিচালিত হবে এই তিনটে প্রশ্নকে মাথায় রেখে পরিচালনা করলে সুবিধা হবে ইনশাআল্লাহ। এখন এই ঈমানে অবিচল থাকা আর হিদায়াত পাওয়া বা হিদায়াত লাভ করা, এটার ব্যাপারে একটা কথা বলি। যেমন আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান। সিরাতাল মুস্তাকিম কি? দিন, ইসলাম, আল কোরআন, এটাই তো সঠিক পথ। এই সঠিক পথের উপরে থাকার জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। প্রথমত হচ্ছে যে এই সঠিক পথ চেনা, এটা চিনতে হবে। চেনার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই, যাতে আরো অধিক আমরা চিনতে পারি। অর্থাৎ প্রাথমিকভাবে আমি হয়তো সঠিক পথ চিনেছি, প্রত্যেক মুসলিমই সঠিক পথ চিনেছে, কিন্তু
শুধু চিল্লেই হবে না, এটা তো পথ, দূরে থেকে দেখলেই হবে না যে এটা পথ, ওই পথে চলতে হবে। তাহলে এই ইমানের পথে, সঠিক পথে ধারাবাহিকভাবে চলতে হবে, এটার পর্যায়ক্রমে পূর্ণতা অর্জনের চেষ্টা করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিকই চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। মানে হেদায়েত একবারে অর্জন করে ফেলার জিনিস না, এটা মৃত্যু পর্যন্ত, আপনার যে জীবনী শক্তি আছে মৃত্যু পর্যন্ত এটা চেষ্টা করতে হবে এবং ওই পথে চলতে হবে। আপনি হয়তো পথ চলা শেষ করতে পারবেন না, কিন্তু আপনার মৃত্যু এসে যাবে। কিন্তু আপনি যদি মৃত্যুবরণ করেন ওই পথে চলা অবস্থায়, তখন আপনি ওই পথে চলছেন মর্মে ধরা হবে, আপনি ওই পথ পার করছেন মর্মে ধরা হবে। কিন্তু একজন মানুষ হয়তোবা তার সারা জীবনে ঈমান এবং আমল সব বাস্তবায়ন করতে পারবে না। ঈমানের মৌলিক বিষয় বা দ্বীনের প্রধান বা মৌলিক বিষয়গুলোই আমরা বেশি বাস্তবায়নের চেষ্টা করি, কিন্তু পুঙ্খানুপুঙ্খ একেবারে নবীদের মতো, সিদ্দিকদের মতো আপনি সব কিন্তু পারবেন না। কিন্তু এই পথে আপনি চলতেছেন, চলার যে তৌফিক আপনি পাচ্ছেন, এই তৌফিকটা হচ্ছে হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই হেদায়েতটা চাচ্ছি সবসময়, এবং আমরা এটাও বলতেছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা হেদায়েত থেকে দূরে সরার জন্য আমাদের অন্তরকে ঝুঁকিয়ে দিবেন না, বা আমাদেরকে সত্য লঙ্ঘন প্রবণ করবেন না। কখন? যখন আপনি আমাদেরকে হেদায়েত দেখাইলেন, হেদায়েত দিলেন, মানে হেদায়েতের সন্ধান যখন আমাদেরকে দিলেন, তারপরে আপনি আমাদেরকে হেদায়েত থেকে দূরে সরাবেন না, তাই না? আমরা কিন্তু এটা দোয়া করতেছি আল্লাহ। তো আল কোরআনে অনেক জায়গায় হেদায়েত শব্দটা ঈমান বা দ্বীনের পথে অবিচল থাকা অর্থেই ব্যবহৃত হয়েছে। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা বলছে আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছি, মানে ঈমান বৃদ্ধি করেছি। আল্লাহর প্রতি তাদের ঈমান এবং ইখলাস বা এই বিষয়গুলো বৃদ্ধি করা। তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত বা পথ নির্দেশনা বা গাইডলাইন, এটা যেমন আল্লাহর পক্ষ থেকে আসছে, ঠিক একইভাবে আল্লাহর পক্ষ থেকে তৌফিকও দরকার এই হেদায়েতের পথে থাকার জন্য। এইটাই আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা এটাই উদ্দেশ্য। এরপরে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আসলুদ্দিন বা উসুলুদ্দিন, দ্বীনের মূল নীতি বা দ্বীনের মূল বা মৌল। স্বাভাবিকভাবে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যা কিছু আসছে পরিপূর্ণ দ্বীন, এই দ্বীনের সবই মূল। স্বাভাবিকভাবে কোনোটাই তো গুরুত্বহীন না, ফেলে দেওয়ার মতো বিষয় তো এখানে নাই, একটাও নাই। তাহলে দ্বীনের সবই মূল। তারপর এই মূলের মধ্যেও কিছু কি আছে, মূল এবং শাখা আছে। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কালিমা তাইয়্যিবার দৃষ্টান্ত, এটা নিয়ে একটা আয়াত আসছে, কাইফা দারাবি আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে দৃষ্টান্ত দিয়ে থাকেন? বৃক্ষ যার মূল মাটির নিচে, যেটা শাখা ঊর্ধ্বে বিস্তৃত, এটা প্রত্যেক মৌসুমে ফল দেয়। এখানে ঈমান এবং আমলকে একসাথেই কি করা হয়েছে, আনা হয়েছে। এখানে তাৎপর্য অনেক গভীর, যদিও সংক্ষেপে এটা তাৎপর্য কি, যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই মানতে হবে, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য, ঠিক আছে। কিন্তু এইটা সারা জীবনে বাস্তবায়ন করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে দাবি আর এই কালিমাত তাইয়্যিবার দাবি কিন্তু একটাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ সেটা কিন্তু একটাই। তাহলে কালিমাতুন তাইয়্যিবা এটা ধরেন দ্বীনের মূল। তাহলে দ্বীনের মূল কি? তাহলে দ্বীনের এক অর্থে সব মূল, কোনোটাই মানে কম গুরুত্বপূর্ণ না। তবে এর মধ্যে স্তর আছে, যেমন কোনোটা ঈমানের একেবারে মৌলিক বিষয়, যেটা দিয়ে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ঈমানের 6টি বিষয়। এরপরে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সবগুলোর প্রতি বিশ্বাস করা। এমনকি কোরআনে যা কিছু আছে, ধরেন শয়তানের কথা উল্লেখ আছে, এখন শয়তানের ব্যাপারে কি আপনার বিশ্বাস রাখতে হবে না? ফিরাউন, আবু লাহাব, এগুলোর কথা কোরআনে উল্লেখ আছে, যেভাবে উল্লেখ আছে, তাদের যে মন্দ বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে, এইগুলো সব সহই বিশ্বাস রাখতে হবে, নলে কিন্তু ঈমান হবে না, দ্বীন হবে না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সব
কিছুর প্রতি বিশ্বাস করতে হবে, তবে সবগুলোর মান একরকম না। কোনোটা একেবারে ইমানের মৌলিক বিষয়, আবার কোনোটা ফরজ বিষয় যেটা আমল করতে হবে, বিশ্বাসও করতে হবে। আবার এমন কিছু বিষয় আছে যেগুলো বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে হবে, কিন্তু সেগুলো আমল না করলেও আপনার সমস্যা নেই, যেমন মুস্তাহাব বা নফল আমলগুলো। আবার অনেক বিষয় আছে বৈধ, মুবাহ, হালাল, সেগুলোকে আপনি বিশ্বাস রাখতে হবে বা সেগুলোকে আপনার সমর্থন দিতে হবে। আপনি ইচ্ছা করলে সেটা করতেও পারেন, নাও করতে পারেন। আবার অনেক মাকরুহ বিষয় আছে, অপছন্দনীয় বিষয়, যেগুলোকে আপনি অপছন্দ করবেন। আবার অনেক হারাম বিষয় আছে, যে হারাম বিষয় থেকে বেঁচে থাকতে হবে এবং সেগুলোতে বিশ্বাস রাখতে হবে যে এটা হারাম। এগুলো হচ্ছে দ্বীনের বিষয়। এরপরে হারামের মধ্যে আবার অনেক স্তর আছে, যেমন কুফর আছে, শিরক আছে, নিফাক আছে, তগুত আছে, বিদআত আছে, হারাম আছে, এই যে ধরনের বিভিন্ন স্তরের পাপ আছে। এই সবগুলোকে যেভাবে উল্লেখ করা হয়েছে কোরআন এবং সুন্নাতে, যেটা যে স্তরে সেটাকে সেই স্তরে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে, এর ব্যতিক্রম করার সুযোগ নেই। তো স্বাভাবিকভাবেই এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো জ্ঞান অর্জন করাও ইমান, মানে ইমান আনার জন্য যেগুলোতে বিশ্বাসও করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে, আবার এটার প্রতি দৃঢ় বিশ্বাসও রাখতে হবে। এখন এটা যদি আপনি না জানেন তাহলে তো ইমান নিয়ে আনা যাবে না, আর বিশ্বাস না করলে তো কথাই নাই। তাহলে এখানে বিশ্বাস এবং জ্ঞান দুইটা পাশাপাশি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, ইমানের মৌলিক বিষয় সম্পর্কে, দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যেগুলো না জানলেই নয়, সেগুলো জানতেও হবে, মানতেও হবে। এই দুইটা সমষ্টি হচ্ছে এখানে ইমান। এই হিসাবে আপনি এখানে এটাকে দ্বীনের মূল হিসাবে ধরতে পারেন। আবার কিছু বিষয় আছে যেগুলো যদি আপনি জানেন তাহলে সঠিকভাবে জানতে হবে। কোনো কারণে যদি আপনি না জানেন, সেটার জন্য আপনার গুনাহ হবে না বা ইমান নষ্ট হবে না। যেমন আপনি যদি কোরআনে উল্লিখিত 25 জন নবীর নাম নাও জানেন, আপনার কিন্তু এই জন্য কি নাই, ইমানের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু নবীদেরকে আপনি আমভাবে বিশ্বাস করবেন, আর যদি আপনি জানেন তাহলে সঠিকটাই জানবেন। কোনো ভুল ব্যক্তিকে নবী হিসেবে বলতে পারবেন না। কোরআনে যাকে বা হাদিসে যাকে নবী হিসেবে বলা হয়েছে আপনি তাকেই নবী বলতে পারবেন, কিন্তু অনুমানে কাউকে আপনি নবী বলতে পারবেন না। তাহলে এটা আবার কি হবে, ইমান বিরোধী হবে। সুতরাং এই বিষয়গুলো সম্পূর্ণ মানে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো। সুতরাং আমরা কি করব, যে দ্বীনের যত বিষয় আছে সবগুলোর প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করব, যথাযথ গুরুত্ব দিব, তাহলে সেটাই ইমান হিসাবে ধর্তব্য হবে। আর দ্বীনের বিপরীত যে বিষয়গুলো আছে সেগুলোকে প্রত্যেকটা স্তরে বিশ্বাস করতে হবে, যার যার স্তরে। কুফরকে আপনি সাধারণ পাপ মনে করতে পারবেন না, আবার সাধারণ পাপকে আপনি কুফর শিরিক মনে করতে পারবেন না, তাই না? এই ধরনের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলোকে অবলম্বন করা বা এগুলো সঠিকভাবে ধারণ করা, জানা বা বোঝা, দ্বীনের বিভিন্ন স্তর সম্পর্কে জ্ঞান লাভ করা এবং এগুলোকে বিশ্বাস করা এবং স্বীকার করা যৌথভাবে, এটা হচ্ছে কি ইমান, এটা হচ্ছে দ্বীন। এখন এর মধ্যে কোনো বিষয় থাকে এরকম যেটা মুসলিম হওয়ার জন্য না মানলে চলবে না। যেমন আল্লাহর প্রতি ইমান, আল্লাহর আনুগত্য, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ইবাদতের স্বীকৃতি এবং ইবাদতের চেষ্টা প্রচেষ্টা, আর কি আল্লাহর বা ইমানের বিপরীত কুফর এবং শিরক ব্যাপারে সতর্ক থাকা, এবং যারা আসলি কাফের তাদের ক্ষেত্রে সতর্ক থাকা। আল ওয়ালা এবং আল বারা, যে কথাটা বলা হয় যে মুমিনদের সাথে বন্ধুত্ব আমভাবে, আর যারা কাফির তাদের সাথে শত্রুতা, দূরত্ব, বিদ্বেষ ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু আমাদের সঠিকভাবে স্মরণ রাখতে হবে এবং আল্লাহর দ্বীনটাকে যেভাবে নির্ধারণ করেছেন তার নবী এবং রাসূলের মাধ্যমে, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে যেভাবে এসেছে সেভাবেই অনুসরণ করতে হবে। হচ্ছে ইমানের দাবি। একজন মুসলিমের ইমানের কারণে তাকে বন্ধু বানাইতে হবে, কিন্তু তা কোনো মুসলিম যদি কোনো খারাপ কাজ করে, এই খারাপ কাজের কারণে তার সাথে কিছু দূরত্ব থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তার সাথে হবে বন্ধুত্ব, কিছু কিছু ক্ষেত্রে তার সাথে দূরত্বও থাকতে পারে। আবার একজন কাফের বা পৃথিবীর সকল কাফের, আসলি কাফের যারা, তারা যেহেতু মানুষ,
মানুষ হিসেবে সমাজে তাদের সাথে কিছু সামাজিক সম্পর্ক থাকতে পারে যেটা শরীয়তের মৌলিক দূরত্ব এবং শত্রুতা বা বিদ্বেষ থাকবে, এটা হচ্ছে নীতি। কিন্তু এটা মনে রাখবেন, আল ওয়ালা আল বারা, বন্ধুত্ব এবং শত্রুতা, এই দুইটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে হবে। এরকম বলা হয় না যে কাফিরদের সাথে কথাও বলতে পারবো না, এরকম না। এখানে ঘৃণা বিদ্বেষ বলতে ওইটা বোঝানো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সম্পর্ক কাফিরদের সাথে রাখছেন ততটুকু রাখতে পারবেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুমিনের সাথে যতটুকু দূরত্ব রাখছেন কোনো কারণে, বা তাকে শাস্তি দিয়েছেন যে সমস্ত কারণে, সেগুলোও মানতে হবে। অর্থাৎ রাসূলের থেকে বেশি কঠোর হওয়া যাবে না, রাসূলের থেকে বেশি নমনীয় হওয়া যাবে না, দাবি করতে পারেন না, যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে। বা ওই পর্যন্ত আমরা থাকতে পারবো, তার থেকে বেশি আমরা করতে পারবো না। আর ঠিক মুমিনের সাথে বন্ধুত্বটাও এরকম, যখন যেভাবে যতটুকু প্রযোজ্য সেভাবেই প্রয়োগ করতে হবে। তাহলে ইমানের দাবির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ দাবি, গুরুত্বপূর্ণ বিষয়, যে মুমিনের সাথে বন্ধুত্ব আর কাফেরের সাথে শত্রুতা। আরেকটা হচ্ছে যে কোনো মুসলিম যদি অনুযায়ী সিদ্ধান্ত দিতে হবে, ব্যক্তিগতভাবে যে যার মতো এটা দিতে পারে না। একজন মুসলিম ব্যক্তি ভুল কর্মে কোনো কুফরি কথা বা কুফরি কাজ করতে পারে, এজন্য তাকে যেখানে গেলে সমাধান করতে হবে ইসলামী কর্তৃপক্ষের কাছে নিতে হবে, নিজে নিজে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই। তারপরে সিদ্ধান্ত দেওয়ার পরে আপনি সেই সিদ্ধান্ত অনুসারে আমল করবেন।